মুহতারাম হাজরিন, নবীর অনুসরণ অনুকরণ করার, নবীকে মহব্বত করা, ভালোবাসা, এইটা মুখে বলার কোনো বিষয় না। সেটা হচ্ছে আমল করতে হবে। আমল আমরা কিভাবে করব? কোন কোন কাজ করলে নবীকে ভালোবাসা যাবে, কোন কোন কাজ করলে নবীর আশিক হওয়া যাবে, কোন কোন কাজ করলে নবীর কাঠির উম্মত হওয়া যাবে, কোন কোন কাজ করলে নবীর দিদার লাভ করা যাবে, কোন কোন কাজ করলে নবীর শাফায়াতের আশা করা যাবে, কোন কোন কাজ করলে হাসরের মাঠে নবী তার উম্মতের জন্য সুপারিশ করবে, কোন কোন কাজ করলে, সেটা আমাদের জানার দরকার আছে না নাই? সেটা আমাদের জানতে হবে। মুহতারাম হাজরিন, আল্লামা উসমানী তার কিতাবে উল্লেখ করছে যে নবীর আশিক হওয়ার জন্য, নবীকে মহব্বত আর ভালোবাসা দাবি করার জন্য, নবীর খাঁটির উম্মত হওয়ার জন্য তার কাছে, তার ভিতরে 8টি গুণ থাকতে হবে, 8টি বৈশিষ্ট্য থাকতে হবে, 8টি আলামত থাকতে হবে। যে ব্যক্তির কাছে 8টি আলামত, যে ব্যক্তির কাছে 8টি গুণ, যে ব্যক্তির কাছে 8টি নিদর্শন, যে ব্যক্তির কাছে 8টি বৈশিষ্ট্য থাকবে, সে ব্যক্তিটা হইল নবীর খাঁটি উম্মত, নবীর খাঁটি আশিক রাসূল, নবীর খাঁটি আশিক। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি গুণ বললাম? 8টি গুণ, 8টি বৈশিষ্ট্য, 8টি আলামত যে ব্যক্তির কাছে পাওয়া যাবে, সেই ব্যক্তিটা হইল নবীর কি? আশিক। মুহতারাম হাজির, এই 8টি কারণ হইল নবীর আশিক হওয়ার কারণ, এই 8টি গুণ হইল নবীর আশিক হওয়ার গুণ, এই 8টি আলামত হইল নবীর আশিক হওয়ার আলামত, এই 8টি বৈশিষ্ট্য হইল নবীর আশিক হওয়ার বৈশিষ্ট্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বলতেছি, 1 নম্বর নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করা, 2 নম্বর সাহাবীগণকে মহব্বত করা, ভালোবাসা, 3 নম্বর নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়া, 4 নম্বর নবীর পরিবারকে ভালোবাসা, 5 নম্বর কোরআনে কারীমকে মহব্বত করা, ভালোবাসা, কোরআন অনুযায়ী চলা, 6 নম্বর রওজা শরীফের জিয়ারত করার, অন্তরে সর্বদাই সর্বক্ষণ সর্বাবস্থায় আকাঙ্ক্ষা থাকা, এরাদা থাকা, ইচ্ছা থাকা, আশা করা, 7 নম্বর দুনিয়াকে ঘৃণা করা, 8 নম্বর উলামায়ে কেরামকে মহব্বত করা, ভালোবাসা। এই 8টা গুণ, এই 8টা বৈশিষ্ট্য, এই 8টা নিদর্শন, এই 8টা আলামত যে ব্যক্তির কাছে পাওয়া যাবে, সেই ব্যক্তি মুখে বললেও সে আশিক রাসূল, মুখে না বললেও আশিক রাসূল। সেই ব্যক্তিটা মুখে বললেও নবীকে ভালোবাসে, না বললেও নবীকে সে ভালোবাসে। সেই ব্যক্তির খাঁটি উম্মত। আবারও জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আছেন 1 নম্বর গুণ। 1 নম্বর গুণ কি? নবীর অনুসরণ অনুকরণ করা, নবীর সুন্নতের অনুসরণ করা। নবীর সুন্নত কাকে বলে? মুহতারাম হাজরিন, নবীর সুন্নত হলো যে আপনি আমার ঘর থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত, আপনি আমার ঘর থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে নবীর অনুসরণ অনুকরণ করা। নবী কিভাবে খাইছেন, নবী কিভাবে ঘুমাইছেন, নবী কিভাবে হাঁটছেন, নবী কিভাবে চলাফেরা করছেন, নবী কিভাবে জীবনযাপন করছেন, নবী কিভাবে কথা কইছেন, নবী কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করছেন, অর্থাৎ সমস্ত কাজ, সকল ক্ষেত্রে নবীর অনুসরণ অনুকরণ করা। মুহতারাম হাজির, এই যে আমরা মসজিদে ঢুকলাম, এখানে নবীর সুন্নত আছে না নাই? নবী মসজিদে কিভাবে ঢুকছেন? প্রথমে ডান পা আগে দিছেন, ডান পা আগে দিছেন, আর একটা দোয়া বলছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা বলা, ডান পা আগে দিয়া মসজিদে ঢুকা, এইটা হলো নবীর সুন্নত। সুবহানাল্লাহ। এই যে বসছেন, এটাও বসার মাধ্যমে নবীর সুন্নত রয়েছে। মুহতারাম হাজরিন, মসজিদ থেকে যখন বের হবেন, এই বের হওয়ার ভিতরেও নবীর সুন্নত রয়েছে। বাম পা আগে দিবেন এবং দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই বাম পা আগে দিয়ে বের হওয়া এবং এই দোয়া পড়ে দিল নবীর সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার মধ্যে নবীর সুন্নত রয়েছে। রাস্তার ডানে চলা নবীর সুন্নত, জিকিরে শিকিরে যাওয়া নবীর সুন্নত। তারা হাজরিন, বাড়িতে যখন ঘরের ভিতরে ঢুকবেন, তখন নবীর সুন্নত রয়েছে, একটা দোয়া রয়েছে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবেন, খানা যে সামনে আপনার স্ত্রী, আপনার বিবি যে খানার সামনে আসলো, এদের ভিতরে নবীর সুন্নত রয়েছে। নবীর সুন্নত কি? খানার সামনে আসলে এ দোয়া করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া বলা
দোয়াটা পাঠ করে আপনি খানা খাইবেন। যদি বিসমিল্লাহ ওয়ালা পড়া খাতির লাগতে ভুলিয়া যান, তাহলে নবীর সুন্নাত রয়েছে আরেকটা, বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু। বিসমিল্লাহ যখন ভুলিয়া যাবে তখন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু এটা খানার মাঝখানে বা শেষে বললেও দোয়াটা আদায় হয়ে যাবে, সুন্নাতটা আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নেই মুহতারাম হাজরিন, আপনি খানা খাইলেন, খানা গিলতেছেন, সাবাইতেছেন, এটার ভিতর নবীর সুন্নাত রয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, সাবাইবেন আর গিলবেন সুবহানাল্লাহ কয়া। এমনকি খানা শেষ করলেন, খানা শেষ করার পরেও এখনো নবীদের সুন্নাত রয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খানা শেষ করলেন, এটা দোয়া করবেন। এই দোয়াটা নবীজি করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আমরা যখন নিজের ঘরে খাইলেন, খানা শেষ করলেন, খানা শেষ করার পরে এই দোয়াটা করতেন। আমরা কি এই দোয়াগুলো জানি? এগুলো দোয়া পড়া নবীজির সুন্নাত। মুহতারাম হাজরিন, এমনকি যখন আপনি ঘরের বাড়ি দাওয়াত খাইতে যাইবেন, ঘরের বাড়ি খাইবেন, তখন নবীজির সুন্নাত রয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শুধু খানা দানা করেন ব্যাপারে বললাম। আপনি যখন ঘুমাইতে যাইবেন, এখানে নবীজির সুন্নাত রয়েছে। হ্যাঁ, বা ডান হাতটা নিচে দিয়ে ডান হাতের উপরে মাথাটা রেখে নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা নবীজির সুন্নাত। এবং জিকিরে শিকিরে ঘুমাইতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো মোবাইল আর টিভি দেখতে দেখতে ঘুমাই। নবী উযুর সাথে ঘুমাইতেন, আমরা কি উযু করে ঘুমাই? আমরা উযু করে ঘুমাই না, আমরা মোবাইল আর টিভি দেখতে দেখতে ঘুমাই। মুহতারাম হাজরিন, এই যে মোবাইল দেখতে দেখতে আর ওই টিভি দেখতে দেখতে যদি ঘুমে, এই ঘুমটা যদি আর চিরকালের জন্য হয়ে যায়, আর যদি চোখ না খুলে এই ঘুমটা যদি পরকালের জন্য একবারে শেষ হয়ে যায়, তাহলে কি আর এই টিভি আর এই মোবাইল দেখা কি জান্নাতে নেবে না জাহান্নামে নেবে? মুহতারাম হাজরিন, নবীজির সুন্নাত, নবীজি উযুর সাথে এবং ডান হাতটা বালির সাথে রাখায় মাথাটা তার উপরে দিয়া এবং আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়া পড়ে ঘুমানো। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা রাত ঘুমাইলেন, যদি উযুর সাথে আসরের নামাজ আদায় করে যদি এইভাবে ঘুমিয়ে যান টিভির সামনে না বইসা, তাহলে সারা রাত ঘুমাইলেন আরামে, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো, আর যদি ফজরের নামাজটা জামাতে পড়েন, তাহলে সারা রাত ঘুমিয়ে থেকে আপনি সারা রাত নফল নামাজ ইবাদতবন্দি করার সব পেয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা তো সেইগুলা খেয়াল করি না। এই ঘুমাইয়ে ঘুম থেকে উঠলেন, এখানে নবীজির সুন্নাত আছে না নাই? আছে। কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠলেন, এই দোয়া পড়ে উঠেন, এটা কি নবীজির সুন্নাত। মুহতারাম হাজরিন, আমরা কি এগুলা আদায় করি? আদায় করি না। এমনকি প্রস্রাব পায়খানা করেন যে হাজত পুরা করেন, এগুলোর ভিতরেও নবীজির সুন্নাত রয়েছে। আপনি প্রস্রাব বাথরুমে যাইতেছেন, দোয়া করেন কি? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমে গেলেন, হাজত সারলেন, বাথরুম থেকে বাইর হইবেন, দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। দোয়া করলেন। মুহতারাম হাজরিন, ওই যে উপর থেকে নিচ থেকে উপরে উঠবেন, দোয়া আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নিচে নামবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে আপনি আমার ঘর থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে নবীজির সুন্নাত রয়েছে। এই নবীজির সুন্নাতের অনুসরণ অনুকরণ যদি আমরা করি, তাহলে আমরা হতে পারবো খাঁটি আশিক রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি নবীর সুন্নাতের অনুসরণ অনুকরণ না করি আর শুধু মুখে মুখে যদি বলি, তাহলে নবীর আশিক হওয়া যাবে না। নবীর মহব্বত ভালোবাসা দাবি করলে হওয়া যাবে না। নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। নবীর অনুসরণ অনুকরণ কি? এতক্ষণ যা বললাম, আপনি আমার ঘর থেকে নিয়ে এমনকি আপনি আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত নবীর অনুসরণ অনুকরণ রয়েছে। আছে না নাই? হ্যাঁ, নবী নাম্বার দাঁড়িয়ে রাখছে না রাখছে? আমরা যারা না রাখি, সুন্নাত আদায় হলো। আজকে শুক্রবার গেছে, হাতে লোক কাটছে না কাটছে? নবীজি কাটছে, কিন্তু আমরা তো কাটছি না। এখন যদি চেক করা হয় কাটছি, কদিনে কাটছি? কাটি নাই। মোষ খাটো রাখা, আমরা মোষ রাখি নাম্বা, দাড়ি নাম্বার রাখা, আমরা দাড়ি রাখি খাটো। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী সর্বদা
কিন্তু আমরা তো মাথা দেই না। নবী নাম্বার ফান্দাবে গাই দিয়েছেন, নবীর সুন্নত আমরা তো গাই দেই না। এই যে নামাজ পড়ার জন্য আসছি, উজু করলাম, উজু করার আগে মেসওয়াক করে নবীর সুন্নত, আমরা তো উজু করি নাই। মুহতারাম হাজির, এই জন্য নবীর আশীর্বাদ যে 8টি বৈশিষ্ট্য রয়েছে, 8টি আলামত রয়েছে। 8টি বৈশিষ্ট্যের ভিতরে 1 নম্বর আলামত হইল, 1 নম্বর নিদর্শন হইল, 1 নম্বর বৈশিষ্ট্য হইল নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করা। জোরা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় সর্বহালাতে আমরা সর্বকাজে নবীর অনুসরণ অনুকরণ করব। মুহতারাম হাজিরিন, প্রতিটা ক্ষেত্রে, এমনকি আপনি যে কোনো কাজ করেন সেই কাজে নবীর অনুসরণ অনুকরণ রয়েছে। আপনি ধান কাটতে গেছেন, আপনি হাল চাষ করতে গেছেন, আপনি বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে গেছেন, সেখানে নবীর অনুসরণ অনুকরণ রয়েছে। কি অনুসরণ অনুকরণ করেন? ধান কাটার দিয়ে বিসমিল্লাহ বলে ধান কাটা শুরু করলেন এবং লাভ দিকতে দিয়ে শুরু করলেন। এইটা নবীর অনুসরণ অনুকরণ করা। জোরা বলেন সুবহানাল্লাহ। আমরা তো শুধু বলি নবীকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আমরা কতটুকু নবীকে মহব্বত করি, ভালোবাসি, এটা আপনি আমার মাথা থেকে পা পর্যন্ত তাকালেই বোঝা যায় যে নবীর সুন্নত তোমার ভিতরে কয়টা আছে না নাই। যদি না থাকে দাবি করতে পারি, কিন্তু নবীর আশেক হতে পারবো না। দাবি করতে পারি নবীকে আমরা মহব্বতের ভালোবাসা দাবি করতে পারি, কিন্তু সত্যিকারের নবীকে মহব্বত ভালোবাসা আমরা করি না। মুহতারাম হাজিরিন, এই জন্য 8টি বৈশিষ্ট্য, 8টি আলামত যা যে ব্যক্তির কাছে পাওয়া যাবে, সে ব্যক্তিটাই নবীর খাঁটি উম্মত, সে ব্যক্তিটাই খাঁটি আশেক রসুল, সে ব্যক্তিটাই খাঁটি আশেক। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আলামত কি? নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করা। এবার আসেন 2 নম্বর, সাহাবীগণকে ভালোবাসা। সাহাবীগণকে আমরা কেন ভালোবাসবো? কারণ সাহাবীগণরা নবীকে সরাসরি দেখছি। আমরা কি নবীকে সরাসরি দেখছি? দেখি নাই। সাহাবীরা নবীকে সরাসরি দেখছে। নবী যেভাবে খাইছে, যেভাবে ঘুমাইছে, যেভাবে চলাফেরা করছে, কথাবার্তা বলছে, জীবনযাপন করছে, সংসারী করছে, ব্যবসা বাণিজ্য করছে, যা যা করছে সব কিছু সাহাবীরা সচক্ষে দেখছে। এই জন্য আল্লাহ নবী বলছে, আর সাহাবী কান নজুম